আজিজুল হক জিয়ন, আমি আপনাকে একটু স্পেসিফিক প্রশ্ন করি। একটি তো হচ্ছে যে কথাগুলো এখানে এসেছে, শান্ত ফয়সাল মাহমুদ শান্ত যে কথাটি বললেন সেটা হচ্ছে হত্যার অনেকগুলো রেফারেন্স দেওয়া হয়েছে। আমি দুটি প্রশ্ন এখানে করব। একটি তো হচ্ছে এই হত্যার বিষয়ে, কারণ আমরা অনেক শুনছি, শুধু হত্যা না, আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি করা হবে সেই কথা শুনছি, মব হবে না সে কথা শুনছি, কিন্তু আসলে সেই পরিস্থিতি কতটুকু আসলে ভালোর দিকে যাচ্ছে আমরা কিন্তু সেরকম কোনো নমুনা সামনে দেখতে পাচ্ছি না। প্রতিদিনই আমরা কোথাও না কোথাও থেকে হত্যার ঘটনা ঘটছে, এটা দেখছি। কেন আসলে উন্নত হচ্ছে না? আমি আসলে মনোমুগ্ধকরভাবে শুনতেছিলাম আমার সমালোচকের বক্তব্যগুলো। আসলে আমার মনে হয় ওনার উত্তরটা জিস্ট যদি করে একটা শব্দেই হয়। উনি নিজে ওনার বক্তব্য দেওয়ার শুরুতেই বলেছিলেন উনি নিজেও মানে এটা মনে করে যে বিএনপির থেকে বেটার কিছু দেওয়ার সক্ষমতা ওনার আছে, উনি ওনার বক্তব্য বলেছেন। তা আমি যদি বক্তব্যের শুরু থেকে বা কোনো একটা বিষয়ে কথা বলার আগেই বলি যে আমি সবার থেকে বেটার, সেক্ষেত্রে আসলে অন্যের সাথে তুলনার জায়গা থাকে না। এটা সবাই ফিল করতে পারে। ইভেন মজার বিষয় হচ্ছে ওনারা যখন বিগত নির্বাচন হয়েছে, জাতীয় নির্বাচন, আমি বলি প্লিজ, নির্বাচনের সময় কিন্তু তারা তাদের প্রচারণার মধ্যে ইভেন তাদের জোট সঙ্গীদের সহ সবাই প্রচারণা এইভাবেই করেছিল। তারাই জিস্ট পর্যায়ে আছে, জেনেট পজিশনে আছে, এবং সরকার গঠন করলে তারাই পারে না এই অবস্থায় যে 2/3 আসনে তারাই নির্বাচনে জয়লাভ করে সরকার গঠন করে। তো চিন্তা করা হচ্ছে এক বিষয়, বাস্তবতা হচ্ছে আরেক বিষয়। এটা নির্বাচনে যারা যায় তারা সবাই বিজয়ী হতে চায়, বলার বিষয় কাজের। উনি যেহেতু ওনার বক্তব্য বলেছিল সেজন্য বললাম যে আপনি যেই প্রসঙ্গটা টেনেছিলেন সেখানে কিন্তু মূলত নাহিদ ইসলাম 11 দলের যে সমাবেশটা ছিল সেখানে উনি বলেছিলেন যে আওয়ামী লীগ এবং বিএনপিকে একসাথে আমাদের তাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে হবে। উনি ওনার বক্তব্যে অনেকগুলো কথা বলেছেন। সেই জায়গায় থেকে যদি ধরি, আমি এইখান থেকে কোট করি, আসলে দেখেন আওয়ামী লীগের সাথে এখনই 3 মাস সময় যায় না ওনারা বিএনপিকে তুলনা করতেছেন, এবং তুলনা করার জন্য উনি কিন্তু নিজে কিছু এক্সাম্পল টেনেছেন। এক্সাম্পলগুলো কোন কোন বিষয় উনি কয়েকটা ঘটনা বলেছেন যে সারা দেশে বিভিন্ন জায়গায় যে খুনগুলো হচ্ছে, বিভিন্ন উনি বক্তব্য যেটা রেফারেন্স টেনেছে, আমি তো নিজের থেকে বলতেছি না, সেই রেফারেন্সের সাম্প্রতিক সময় আজকের একটা ঘটনা আছে যেটা লক্ষ্মীপুরের, যে একই পরিবারের 4 জন লোককে কুপিয়ে 3 জন মনে হয় মারা গেছেন, আরেকজন ঢাকা মেডিকেলে সম্ভবত এখনো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন অবস্থায় আছে। দেখেন মজার একটা টুইস্ট, এটা নিয়ে আমি আসার আগে কয়েকটা পত্রিকায় ঘাটাঘাটি করেছি, বা যেহেতু অনলাইনে চেক করেছি তারা কি টাইপের নিউজ করে। দুর্ভাগ্যজনক হলো সত্যি আমি একটা মিডিয়াতেও পাইনি যে ঘাতক সে সনাতন ধর্মের সদস্য, সে হিন্দু। আমি অন্যকে খাটো করার জন্য বলছি না, কিন্তু একটা ঘটনা দেখেন, এই যে পরিবারটাকে হত্যা করা হলো, পরিবারের প্রত্যেকটা মানুষ মুসলমান। আজকে যদি একজন মুসলিম একটা হিন্দু পরিবারের 4 জনকে এইভাবে কুপিয়ে মারতো, আজকে সারা দেশে কি অবস্থা হতো? আপনি জানেন গত এক সপ্তাহে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের কয়েকটা গ্রুপ কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন করেছে, তাদের প্রতিমা, তারপর হচ্ছে বিভিন্ন মন্দির সহ অনেক ইস্যুতে, ইভেন সরকারের সমালোচনা করতে একটা মহিলা, আমি নামটা ভুলে গেছি, হয়তো চৈতালি, যে মহিলাটা 5 আগস্টের পর বিভিন্ন জায়গায় হাসিনাকে ফিরিয়ে আনার বিভিন্ন ধরনের বয়ান দিয়েছে, সেই মহিলার বক্তব্য মিডিয়াগুলা প্রোটেক্ট করছে বিভিন্ন জায়গায়। মানে আমাদের দৈন্যদশা কোন জায়গায় আসছে, যে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে যেই জায়গা থেকে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছি জুলাই আগস্টের আন্দোলনে, সেই জায়গায় আজকে তাদেরকেও প্যাট্রোনাইজ করা হয় ক্ষেত্র বিশেষে। সেই জায়গায় এই ঘটনাকে সেইভাবে কিন্তু তোলা হয় না। এখন কথা হচ্ছে, আমি অবশ্যই যে কোনো ধরনের আইন শৃঙ্খলার অবনতির দায় সবার আগে রাষ্ট্রের, তারপর হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু কথা হচ্ছে আপনি বেডরুমের ভিতরে ব্যক্তিগত যে ইস্যুটা সাম্প্রতিক সময়, খুব বেশি দিন হয়নি, একজন বাবা তার সন্তান, একাধিক সন্তান এবং স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেছে। এখন কথা হচ্ছে, আমি যদি আমার পরিবারের সদস্যদের আজকে ঘরে গিয়ে কিছু একটা করি, সেটা কিন্তু সরকার ধরতে পারবে না।